শ্রদ্ধেয় অধ্যাপক মাফরুহি সাত্তার ডিন, জীববিজ্ঞান অনুষদ, দুঃখিত। চারুকলা বিভাগের সভাপতি শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ শামীম রেজা স্যার। প্রতিকূল আবহাওয়ার জন্য আমাদের মধ্যে উপস্থিত হতে পারেননি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান, মাননীয় প্র উপাচার্য শিক্ষা অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহফুজুর রহমান এবং সম্মাননীয় ট্রেজারার অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুর রব স্যার। অনুষ্ঠানের এই পর্যায়ে অতিথিবৃন্দদের সকলকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ স্যারদের। এ পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি চারুকলা বিভাগের সভাপতি শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ শামীম রেজা স্যারকে। ধন্যবাদ। মঞ্চে উপস্থিত শ্রদ্ধেয় উপাচার্য প্রশাসন এবং জীববিজ্ঞানের ডিন স্যার এবং প্রক্টর স্যার উপস্থিত আছেন, তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি এত বৃষ্টির মধ্যে এইখানে উপস্থিত হওয়ার জন্যে। আর আমার সামনে যারা আছেন তারাও যে খুব কষ্ট করে এই বৃষ্টির মধ্যে এখানে এসে উপস্থিত হন, তাদেরকেও আমার কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের এই স্মৃতিস্তম্ভ মানে অদম্য 24 স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানের দিন আমরা সারা দিনেই আমরা অনেকগুলো কার্যক্রম বা কর্মসূচি পালন করছি। তার মধ্যে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা ছিল একটা। তো সেখানে আমাদের চারুকলার বা পুরাতন কলা ভবনের ওখানে আমাদের এই প্রতিযোগিতাটা অনুষ্ঠিত হয়েছিল। তার পুরস্কার বিতরণ অনুষ্ঠানটা এখন হচ্ছে। তো এই যে বৃষ্টির মধ্যে এত কষ্ট করে আমরা সবাই এখানে এসে উপস্থিত হয়েছি, এটা আসলে কি বলবো মানে খুবই কষ্টকর হচ্ছে আমাদের জন্য। এবং আমাদের আরও যারা গেস্ট এখানে আসার কথা ছিলেন তারা এই প্রতিকূল আবহাওয়ার কারণে আসতে পারেননি। এই জন্য আমি আমার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। এই যেহেতু এই এরকম একটা পরিস্থিতি, আমার আসলে অত বেশি কথা বলার স্কোপও নাই। তো শুধু একটু বলি যে আমাদের আজকের দিন যেহেতু আমরা শহীদদের স্মরণ করছি এবং আমাদের স্মৃতিস্তম্ভ উদ্বোধন করব, তো এই উপলক্ষে আমরা যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করলাম সেখানে আমাদের এই যারা অংশগ্রহণ করেছে যে শিশু বাচ্চারা, তাদের আমি কাজ দেখলাম। এই কাজগুলোর মধ্যে এত চমৎকারভাবে তারা এই দিনের বিষয়বস্তুগুলো তারা ফুটিয়ে তুলেছে যে তারা বিষয়টা ধারণ করতে পেরেছে, এটা আমার কাছে মনে হয়েছে। তো ছবি আঁকা আসলে এক ধরনের তো ভাষা, তো ওর মনের ভাষাটা ওর ছবির মাধ্যমেই এই শিশু বাচ্চারা প্রকাশ করেছে এবং খুব সুন্দর করেই তারা আজকের দিনের যে প্রতিবদ্ধ বিষয়টা ছিল সেগুলো তারা প্রকাশ করতে পেরেছে ছবি আঁকার মাধ্যমে। তো সেখান থেকে আমরা চেষ্টা করেছি মোটামুটি যারা ভালো করেছেন তাদের আমাদের জুরি বোর্ড ছিলেন, তারা এটাকে বিচার বিশ্লেষণ করে ফার্স্ট সেকেন্ড থার্ড করেছেন। এখন এটা একটা প্রতিযোগিতায় তো আসলে সবাই হার জিত থাকেই, কেউ হয়তো পুরস্কার পাবেন, কেউ হয়তো পাবেন না। তো এইটা নিয়ে আসলে দুঃখ পাওয়ার কিছু নাই। যারা হয়তো পুরস্কার আজকে পাচ্ছেন না তারা হয়তো আগামীতে পাবেন। তো আর যারা গার্জেন আসছেন আমাদের সাথে এখানে উপস্থিত, তাদেরকেও আমরা বলবো যে আগামীতেও আপনারা এভাবে এসে আমাদেরকে অনুপ্রাণিত করবেন আপনাদের, এবং বিভিন্ন স্কুল থেকে যারা আসছেন তাদেরকেও আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো আমি মনে হয় আর এই বিষয়টা দীর্ঘ না করি, যেহেতু আমাদের এমনি সময় স্বল্পতা আছে, আমাদের পরিবর্তে আরেকটা প্রোগ্রাম আছে, তো সেইখানে আমরা চলে যাচ্ছি। তো ধন্যবাদ সবাইকে।
ধন্যবাদ স্যারকে তার মূল্যবান বক্তব্য আমাদের মাঝে রাখার জন্য। এ পর্যায়ে আমি অনুরোধ জানাচ্ছি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য শ্রদ্ধেয় প্রক্টর অধ্যাপক ডক্টর AKM রাশিদুল আলম স্যারকে। বিসমিল্লাহির রহমানির রহিম। রক্তাক্ত জুলাইয়ের শপথ, জাহাঙ্গীরনগর মানেই প্রতিরোধ, এই স্লোগানকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হচ্ছে যে অনুষ্ঠানটি, সেখানে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের একটি অংশ হিসেবে আজকে আমরা চিত্রাঙ্কন প্রতিযোগিতা সম্পন্ন করেছি। তা আমি প্রথমেই আজকে এখানে যারা উপস্থিত সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আর এই প্রতিযোগিতা অ্যারেঞ্জ করার জন্য চারুকলা বিভাগ এবং আমাদের চারুকলা বিভাগের পরম শ্রদ্ধেয় সভাপতি মহোদয় অনেক পরিশ্রম করেছেন। আমি ওনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসলে এই চিত্রাঙ্কনের মাধ্যমে আমরা কি করতে পারি, আমি যতটুকু বুঝি, আমাদের এই যে আজকে যে প্রতিযোগিতাটি হয়েছে, যে চিত্রগুলো তারা আমাদের চাইল্ডরা ড্র করেছে, এঁকেছে, তার মাধ্যমে কিন্তু আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে বার্তাটুকু পৌঁছে দিতে পারি যে 50 বছর আগে দেশে স্বাধীনতা সংগ্রাম হয়েছিল, এখনও কিন্তু আমরা তার স্মৃতিকে লালন করছি। এবং জুলাই যে গণ অভ্যুত্থানটি হয়েছে একটি ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে, যারা দেশের জনগণের যে চাওয়া, জনগণের ছাত্রদের যে চাওয়া, ছাত্র জনতার যে চাওয়া, তার বিরুদ্ধে 16-17 বছর যে অ্যাক্টিভিটিসগুলো করেছেন, তারা আস্থা খুঁড়ে নিক্ষিপ্ত হয়েছেন। সেই চাওয়ারই কিন্তু প্রতিফলন আমরা দেখেছি। আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে যে অ্যাক্টিভিটিসগুলো হয়েছিল, যারা জঘন্যতম ঘৃণতম কাজ করেছে, তারা আস্থা করে নিক্ষিপ্ত হয়েছিলেন। এবং এই 24-এ যারা যে অ্যাক্টিভিটিসগুলো করেছেন, বুলেটে আমাদের ছোট ছোট শিশুদের, ছাত্রদের, যুবকদের দেহকে বিদ্ধ করেছেন, তারাও কিন্তু আস্থা করে নিক্ষিপ্ত হয়েছেন। সুতরাং এখন থেকেই শুরু হলো আজকে একটি বছর, যে আগামী দিনগুলোতে বাংলাদেশ আগামী 50 বছর, 100 বছর, যে এই স্মৃতিটা, জুলাইয়ের যে স্মৃতি, এই স্মৃতিটুকু, এই অঙ্কন, এই যে ছবি শুধু একটি ছবিই না, এই যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, যে চিত্রগুলো অঙ্কিত হয়েছে, এগুলো কিন্তু আগামী দিনের জন্য আমাদের জন্য পথ চলার পাথেয় হয়ে থাকবে। এবং প্রত্যেকটি ছবি স্মরণ করিয়ে দিবে যে আমার ভাই ঋদ্ধ, আলিফ, মুগ্ধ, এদেরকে হত্যা করেছিল এক ফ্যাসিবাদী সরকার। সুতরাং আমরা আজকে আমাদের যে তরুণ প্রজন্ম আছে, আমাদের যে চাইল্ডরা আছে, বাচ্চারা আছে, তারা এই স্মৃতিকে ধারণ করবে। এবং বাংলাদেশের যে গণতান্ত্রিক যে চর্চাটি অনেক বছর ছিল না, যেখানে ভোট রাতে দেওয়া হতো, ব্যালট বাক্স ভরে দেওয়া হতো, সেই চর্চা মুক্তভাবে, বাক স্বাধীনতা বিচ্ছিন্ন হয়েছে এবং মানুষ গুম খুন হয়েছে। এই যে বিষয়গুলো, এগুলো থেকে আমাদের ছাত্র সমাজ কিন্তু আমাদেরকে জাগিয়ে তুলেছে। তো আমি মনে করি এই প্রতিযোগিতার যারা আয়োজন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমাদের উপাচার্য প্রশাসন স্যারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, কারণ স্যার যে সময় এখানে ব্যয় করেছেন এবং যা কাজ করেছেন, আমরা স্যারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন না করে পারছি না। আমি ব্যক্তিগতভাবে আমি উত্তরোত্তর জাহাঙ্গীরনগর পরিবারের সমৃদ্ধি কামনা করছি, উপস্থিত সকলের দীর্ঘায়ু কামনা করছি এবং আজকে যারা প্রতিযোগিতায় জয়ী হবে সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। ধন্যবাদ স্যারকে তার গুরুত্বপূর্ণ বক্তব্যটি উপস্থাপন করার জন্য আমাদের মাঝে। এ পর্যায়ে তার সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন শ্রদ্ধেয় অধ্যাপক মাফরুহি সাত্তার দিন, জীববিজ্ঞান অনুষদ স্যার। ধন্যবাদ মাননীয় উপাচার্য প্রশাসন সোহেল আহমেদ স্যার, উপস্থিত ডক্টর রাশেদ প্রক্টর মহোদয়, আমাদের চারুকলা বিভাগের
সম্মানিত সভাপতি শামীম ভাই, শামীম স্যার, এবং আমাদের সমাজবিজ্ঞান অনুষদের সম্মানিত ডিন এবং শিক্ষক মণ্ডলী উপস্থিত আছেন, আমেনা ম্যাডাম আছেন, অন্যান্য যারা আছেন। আসলে আমি কিছুটা কি বলবো, কিছুটা না, পুরোপুরি আমি বিক্ষুব্ধ এবং অনেকটাই আমি মানে শোকও বলবো এটাকে, যে আপনারা জানেন গত কয়েকদিন আগে হিন্দুদের এলাকায় আক্রমণ চালানো হয়েছে, তাদের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে। স্বাধীন বাংলাদেশে আমরা কিন্তু এটা কামনা করিনি, আমরা জুলাই আন্দোলন কিন্তু এই কারণে করিনি। এখানে সকল সম্প্রদায়ের মানুষ তো অবশ্যই, এমনকি যারা ভিন্ন মতাবলম্বী হবেন তারাও তাদের মত বলতে পারবেন, অর্থাৎ আমাকেও যদি কেউ সমালোচনা করতে চান, এই আমি বলতে আমি না, আমরা প্রত্যেকে, তার কথাটাকে তুলে ধরার দায়িত্বও কিন্তু আমার। আমরা এমন একটি শপথ নিয়েই, এমন একটি বাংলাদেশ দেখার জন্যই কিন্তু জুলাইয়ের আন্দোলন করেছিলাম। কিন্তু ক্ষুব্ধ এই কারণে, ব্যথিত এই কারণে যে আমরা বারবারই ধাক্কা খাচ্ছি, আর এই ধাক্কা খাওয়ার মানে হচ্ছে কিন্তু যে আবার আমাদের প্রজন্মকে ঠিক যেভাবে 71, 69 বলি, আমরা 52 বলি, 90 বলি, যেভাবে বারবার বের হতে হয়েছে প্রজন্মের পর প্রজন্মকে, আবারও তো তাহলে বের হতে হবে। সেজন্য আমাদের সকলে শুধু সচেতনতা দরকার যে তা নয়, প্রয়োজন আমাদের শিক্ষার, প্রয়োজন যারা প্রশাসনে দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের প্রোঅ্যাক্টিভ হয়ে অবস্থা নেওয়ার। কারণ হচ্ছে আজকে যে এই আয়োজন, আমার যতটুকু মনে পড়ে যে আমরা কিন্তু বহুদিন ধরেই বলছিলাম যে আমরা এমন একটা জেনারেশন পেয়েছি যেই জেনারেশন শুধুমাত্র মোবাইলের দিকে তাকিয়ে থাকে। আমরা তাদেরকে নিয়ে কিন্তু অনেক ধরনের কথা বলেছি, কিন্তু আপনারা দেখেছেন বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানের সময়, জুলাই বিপ্লবের সময় এই প্রজন্ম যে কি সুন্দর করে সারা ঢাকা শহর শুধু নয়, সারা বাংলাদেশ রাঙিয়েছে। শুধু যে রক্ত দিয়েছে তাই না, রাজপথ থেকে শুরু করে সব জায়গায় তারা তুলে ধরেছে বক্তব্যকে। আমার মনে হয় সেজন্য আজকের যে এই আয়োজন, অর্থাৎ শিশু কিশোরদের নিয়ে, শিশুদের নিয়ে, সেটার জন্য আমি সাধুবাদ জানাই। আমি আশা করব যে যারা আসছেন, যারা আসবেন, যারা আছে, শিশু হোক কিশোর হোক, আমরা সবাই বিভিন্নভাবেই আমাদের বক্তব্য তুলে ধরব, এবং মূলে হচ্ছে যে আমরা আমাদের এই দেশটাকে, এই জাতিটাকে ওই জায়গাটাতেই নিয়ে যাব যেই জায়গাটাতে আমরা বারবার নেওয়ার জন্য যুদ্ধ করছি। এই যুদ্ধ যেন আমাদের বারবার করতে না হয়, এই কামনা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপনের জন্য। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন অধ্যাপক শামসুল আলম, ডিন, সমাজবিজ্ঞান অনুষদ, এবং সহযোগী অধ্যাপক আমিনা ইসলাম, জার্নালিজম ও মিডিয়া স্টাডিজ ডিপার্টমেন্ট। অতিথিবৃন্দদের মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত আছে এমন একজন যে কিনা এই গণঅভ্যুত্থানের একজন খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি, শহীদ আলিফ শহীদের বাবা। আমি চাচ্ছি তাকেও মঞ্চে আহ্বান জানানোর জন্য অনুরোধ করছি। এখন আমরা এমন একজনের কাছ থেকে বক্তব্য এবং তার অনুভূতি শুনতে যাচ্ছি, যে কিনা এই আন্দোলনের একজন খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি। আমন্ত্রণ জানাচ্ছি শহীদ আলিফের পিতাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। অদম্য 24 শহীদ আয়োজনে উপস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ,
বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং ছাত্র জনতা এবং আমার শহীদ পরিবার, আসসালামু আলাইকুম। আসলে ইতিমধ্যে সবাই জেনেছেন যে আমি একজন শহীদের বাবা। বলতে কষ্ট হচ্ছে, তারপর বলতে হয়। আসলে প্রথমে আমি বলবো জাহাঙ্গীরনগরকে, হয়তো আজকে আমার ছেলে আন্দোলনে শহীদ হয়েছে, কিন্তু জাহাঙ্গীরনগর আমাদের যেভাবে আঁকড়িয়ে ধরেছে বা আমাদের স্মরণ করে বা ভালোবাসা, আর্থিক যেটাই বলেন, কোনো দিকে ঘাটতি রাখেনি। হয়তো এখানে আসলে মনে হয় আমার ছেলে আমার সামনে আছে, হয়তো তাদের ঋণ হয়তো আমিও তাদের শোধ করতে পারবো না, কিন্তু আমি মাঝে মাঝে বলি কোনো প্রোগ্রামের কথা বললে যে আসলে এখনও বলবো আসলে এটাই আমাদের জাহাঙ্গীরনগর। হয়তো আমার ছেলেকে পাবো না, তার কবরের পাশে একবার দাঁড়িয়ে বলবো, বাবা এটাই জাহাঙ্গীরনগর এবং তোমাকে জাহাঙ্গীরনগর মনে রেখেছে। আজকে যাকে তুমি সারা দিয়ে শহীদ হয়েছ তারা তোমাকে মনে রেখেছে। আরেকটা কথা বলবো, দেখেন আমাদের ছেলেরা শহীদ হয়েছে প্রায় এক বছর অতিবাহিত। আমাদের দাবি দেওয়া ছিল শহীদদের বিচার, তাদের জুলাই সনদ এবং আহতদের বিচার। দেখেন কোনোটাই হয়নি। আমরা তো বেশি কিছু দাবি করিনি। হয়তো আমরা জানি আজকে যে প্রোগ্রাম আপনারা আমাদের ডেকেছেন সম্মান, এটা জাহাঙ্গীরনগর দিচ্ছে এবং ভবিষ্যতে দেবে, কারণ শিক্ষিত এলাকা। আমরা তাদের ভুলতে পারলেও তারা আমাদের ভুলবে না। কিন্তু আমাদের সেই রক্তের সরকার আমাদের কি করছে আপনারাই দেখেন। আমরা তো বেশি কিছু দাবি করিনি। তারপর আমি একটা জিনিস সবসময় বলি, দেখেন আমার ছেলে এত শহীদ হয়েছে, আমার কান্না আপনাদের সান্ত্বনা, এর চেয়ে বেশি কিছু নয়। যারা আহত আছে, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন মহলের বিত্তবান ব্যক্তিদের, রাজনৈতিক ব্যক্তিদের বলবো আপনারা তাদের পাশে এগিয়ে আসেন। এবং আমি এক শহীদের পিতা হিসাবে যদি পাশে রাখেন আমি থাকবো, চেষ্টা করব, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম আমি চেষ্টা করবো এবং শহীদদের বলবো যে তাদের পাশে দাঁড়ান। আমাদের তো কান্না। আমি আর বেশি কিছু বলবো না। আসসালামু আলাইকুম। আমার কথা যদি ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। এবং সর্বশেষ আবারও বলি, এটাই আমাদের জাহাঙ্গীরনগর। আমি হয়তো আমার বাবাকে আবারও বলবো যে বাবা তোমাকে সেই জাহাঙ্গীরনগর বলেনি। দেশের মানুষ বললেও সেই জাহাঙ্গীরনগর কিন্তু বলেনি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শ্রদ্ধেয় শহীদের পিতাকে। এ পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসছেন অধ্যাপক শামসুল আলম ডিন স্যার। ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাচ্ছি সোহেল আহমেদ স্যারকে, যিনি আজকের এই কমিটির মাধ্যমে আজকের এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা অদম্য 24-এর উদ্বোধন, এই বিষয়গুলো উনি দেখাশোনা করে আজকে চূড়ান্ত পর্যায়ে আমাদের অনুষ্ঠানের আয়োজন করেছেন। যদিও এর আগে অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল। তা প্রথমে আমি শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি, আহতদের প্রতি সমবেদনা জানাচ্ছি। আজকে গত 24-এর যে চেতনা ছিল আমাদের ঐক্য রক্ষা করা, ঐক্যবদ্ধভাবে কিন্তু আমরা আন্দোলন সংগ্রাম করে ফ্যাসিস্ট হাসিনাকে সরাইতে পারেছিলাম। কিন্তু এই 24-এ এসে আমরা লক্ষ্য করছি যে আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে এখন কি করছে তারা তো ক্ষমা চায় নাই, উপরন্তু আস্ফালন শুরু করেছে, যেটা আমরা গোপালগঞ্জে ঘটনাগুলো দেখেছি। এরপরে আমরা লক্ষ্য করলাম তারা গোপনে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে গেরিলা কায়দায়, তাও কি ঢাকার বসুন্ধরা এলাকায় তারা বিশেষ করে ভাড়া করে, তারা রুম ভাড়া করে নিয়ে তারা সেখানে প্রশিক্ষণ কার্যক্রম চালাচ্ছে। আশ্চর্যজনক ব্যাপার ঘটে গেল, সেখানে আমাদের সামরিক বাহিনীর এত ডিজিএফআই NSI থাকার পরও সেখানে সামরিক কর্মকর্তা সেখানে এবং তার ওয়াইফ মিলে সে প্রশিক্ষণ দিচ্ছে। কাদের বিরুদ্ধে? যে জনগণের বিরুদ্ধে তারা আবার সংগ্রাম করবে, রক্তাক্ত সংগ্রাম করবে। তাদের এই আস্ফালনটা কেন ঘটলো? আমাদের আন্দোলনকারী যে শক্তিগুলো ছিল তাদের মধ্যে এখন নানা স্বার্থের কারণে তাদের মধ্যে নানা বিভাজন দেখছি আমরা। আজকে যে আমাদের শহীদদের বাবা একজন বলে গেলেন,
কান্না করে বলেন। গত দিনও তাদের কান্না আমরা শুনেছি। তাদের একটাই যে শহীদদের পরিবারগুলোর প্রতি আমরা কিন্তু ঠিকভাবে দেখছি না। আমরা রাষ্ট্রীয় ক্ষমতা দখল কিভাবে করা যাবে সেদিকে বেশি দৃষ্টি নিবদ্ধ রাখছি, আহতদের প্রতি আমরা দেখছি না। গতকাল যে অনুষ্ঠানটা গত পরশুদিন যে অনুষ্ঠান হয়ে গেছে সেখানে আমরা শহীদদের কথা শুনেছি। তাদের আহাজারি যা করেছে তারা কি করেছে আমরা তাদেরকে খোঁজ খবর নিচ্ছি না। তাদের রক্তের উপর ভর করেই কিন্তু আমরা আজকে এই পর্যায়ে এসেছি। তারা যদি আত্মদান না করতো আমরা কিন্তু এই পদগুলো আমরা থাকতে পারতাম না। সেই ফ্যাসিস্ট শক্তি কি করছে এখন দিনে দিনে তারা আত্মপ্রকাশ করতে যাচ্ছে। কাজেই আমাদের একটাই কামনা, আমরা ঐক্যবদ্ধ থাকব, ঐক্যবদ্ধভাবে আমরা এই ফ্যাসিস্টদের দোষদেরকে মোকাবেলা করব। আমরা বাংলাদেশকে হাসিনা মুক্ত রাখার চেষ্টা করব, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ স্যারকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য আমাদের মাঝে। এ পর্যায়ে আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। প্রথমেই বিশেষ পুরস্কার পাচ্ছেন। সম্মানিত অতিথিবৃন্দদের অনুরোধ করছি শিশু শিল্পীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়ার জন্য। বিশেষ পুরস্কার বিতরণী বিশেষ ক্যাটাগরিতে রয়েছে। প্রথমেই আমরা যার পুরস্কারটি দিতে যাচ্ছি, মুজদাহিদ রায়ান দাওয়াত, ওর বয়স 16 মাস। আমন্ত্রণ জানাচ্ছি মুজদাহিদ রায়াত জাওয়াদের বাবা বা প্যারেন্টসকে। ওর বয়স 16 মাস। পুরস্কৃত হচ্ছে মুজদাহিদ রায়াত দাওয়াত। অ্যাবস্ট্রাক্ট আর্ট। পরবর্তীতে মুশফিক মাইদ, ক্লাস 5। মুশফিক মাইদ, ক্লাস 5। আমরা একটু জোরে হাততালি দিই ওর জন্য। পিছনে মায়েদের আঁকা ছবিটি প্রদর্শিত হচ্ছে। পরবর্তীতে পুরস্কৃত হচ্ছে সারা ফিরোজ জান্নাত, ক্লাস 5। দ্রুত আসতে হবে সারা। পরবর্তীতে প্রস্তুত হবে উদায়েদ তাহান তাহমিদ, ক্লাস প্লে প্রয়াস। তাহমিদের জন্য জোরে একটা হাততালি দিই আমরা।
পরবর্তীতে প্রস্তুত থাকবে রেদওয়ান রাজ্জাক সারাফ, ক্লাস নার্সারি, প্রয়াস। পরবর্তীতে পুরস্কৃত হচ্ছে রেদওয়ান রাজ্জাক সারাফ। পরবর্তীতে গ্রুপ ক এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান হতে যাচ্ছে। তৃতীয় পুরস্কার পেয়েছে এমডি জুনায়েদ হোসেন, কেজি, প্রয়াস। এমডি জুনায়েদ হোসেন। পরবর্তীতে প্রস্তুত থাকবে জয়শ্রী, কেজি। পরবর্তীতে জয়শ্রী। আচ্ছা, যারা উপস্থিত নেই তাদের পুরস্কারটি পৌঁছে দেওয়া হবে। প্রথম পুরস্কার পেয়েছে হাবিবুর রহমান। জয়শ্রীর পুরস্কারটি তার শিক্ষক গ্রহণ করছেন। প্রথম পুরস্কার পেয়েছেন হাবিবুর রহমান সাওয়াত, ক্লাস 1। খ গ্রুপ তৃতীয় হয়েছেন জারা ফিরোজ আয়াত, প্রস্তুত থাকবেন। খ গ্রুপের জারা ফিরোজ আয়াত, ক্লাস 2, তৃতীয় হয়েছেন। দ্বিতীয় হয়েছেন জোনায়েদ আল তৌসিফ, ক্লাস 2। আমরা একটা হাততালি দিই ওদের জন্য। খ গ্রুপের প্রথম স্থান অর্জন করেছেন দিয়া রায়, ক্লাস 4, প্রয়াস। দিয়া রায়। দেয়া রায় পুরস্কার নিচ্ছে। দেয়া রায়। গ্রুপ গ তৃতীয় স্থান অর্জন করেছেন মেহেরুন্নেসা মৌ, ক্লাস 5। মেহেরুন্নেসা মৌ, ক্লাস 5। প্রস্তুত থাকবে হাবিবা জাহান, ক্লাস 5। দ্বিতীয় স্থান অর্জন করেছেন হাবিবা জাহান, ক্লাস 5। প্রথম পুরস্কার অর্জন করেছেন মাহিম
ইসলাম ক্লাস 5, মাহিম ইসলাম। গ্রুপ খ দ্বিতীয় স্থান অর্জন করেছেন এমডি সাইম আব্দুল্লাহ ক্লাস 8। এমডি সাইম আব্দুল্লাহ ক্লাস 8, সাদ, ডাকনাম সাদ। বাচ্চারা কেউ চলে যাবেন না, আমরা মঞ্চে উঠে একটি দলগত ছবি তুলব। ঘ গ্রুপের প্রথম স্থান অর্জন করেছেন এমডি আলিফ আকন্দ ক্লাস 6। এমডি আলিফ আকন্দ ক্লাস 6। অভিভাবক এবং বাচ্চারা কেউ চলে যাবেন না, আমরা স্টেজে উঠে একটি দলগত ছবি তুলব। অনুগ্রহ করে কেউ চলে যাবেন না। হাসিফ আঞ্জুম লাবিব তাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এর মধ্যেই হাসিফ আঞ্জুম মামুন লাবিব আপনাদের মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আমার প্রিয় শিক্ষার্থী আঞ্জুম, হাসিব এবং লাবিবকে, যারা আমাদেরকে পথ দেখেছে, একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মামুন, আব্দুল্লাহ মামুন। আমাদের যে শিশুরা পুরস্কার পেয়েছে তাদের দেখা উচিত এই বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে গেছে, তারা তাদেরকে দেখল। পুরস্কার প্রাপ্ত আচ্ছা আমাদের মধ্যে এখন বক্তব্য নিয়ে আসবেন মাননীয় প্রো উপাচার্য প্রশাসন অধ্যাপক ডক্টর সোহেল আহমেদ স্যার। ধন্যবাদ জানাচ্ছি প্রিয় সঞ্চালককে। আমাদের বক্তব্য সংক্ষেপে শেষ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আজকে 31 জুলাই 2025, ঠিক এক বছরও বেশি সময় আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা যে মঞ্চে দাঁড়িয়ে আছি, আপনারা সবাই দেখছেন ডান পাশে একটি স্মৃতিস্তম্ভ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এই স্মৃতিস্তম্ভ, এটি অদম্য 24, এই স্মৃতিস্তম্ভকে সরকারিভাবে স্বীকৃতি দিয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকেই আজকের এই দিবসটি উদযাপিত হচ্ছে। অদম্য 24 স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠান দিনব্যাপী আমাদের কর্মসূচি ছিল। এই এখন যারা
যেসব শিশুরা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল তাদের এবং যারা হচ্ছে যে শিল্পকর্ম প্রদর্শনীতে, তাদেরকে তো দেওয়া হলো না এখন, না ওটা পরে হবে। আচ্ছা, শুধু চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের বিজয়ীদেরকে আমরা পুরস্কার দিলাম। একটু এই স্মৃতিস্তম্ভ নিয়ে কয়েকটা কথা বলতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন গত বছর 20শে জুলাই এই বিশ্ববিদ্যালয়ে দুঃসাহসী কয়েকজন শিক্ষার্থী তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বাংলাদেশের সকল কর্মক্ষেত্রে, সরকারি কর্মক্ষেত্রে মেধাবীদের সমান অধিকার এবং সুযোগ তৈরি করবার জন্য কোটা সংস্কারের পক্ষে আন্দোলন করছিল। সেই সময়ে সেই আন্দোলনকে দমন করবার জন্য মাত্রা অতিরিক্ত শক্তি প্রয়োগ করা হয়েছিল। আপনারা জানেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ 16 জুলাই তাজা বুলেট বুকে আলিঙ্গন করে নিয়েছিল। সরকারের খনি পুলিশ বাহিনী সদস্য যারা সেখানে ছিল তারা দ্বিধা করে নাই একজন শিক্ষার্থীকে সরাসরি গুলি করতে। আমরা সাধারণত দেখি যে গুলি করার নির্দেশ থাকে হাঁটুর নিচে গুলি করলেও, বা ব্ল্যাঙ্ক ফায়ার, কিন্তু সরাসরি তাকে গুলি করা হয়েছিল। ঠিক 2 দিন পরেই সাভারে MISTর মেধাবী শিক্ষার্থী ইয়ামিন, আপনারা সবাই সেই দৃশ্য দেখেছেন, বিশ্বব্যাপী সেই দৃশ্য বিশ্বের মানুষ দেখেছে, ইয়ামিনকে কিভাবে হত্যা করা হয়েছিল। তো এই রক্তের দৃশ্য, রক্তাক্ত দৃশ্য, নির্মম হত্যাকাণ্ড দেখে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বসে থাকতে পারে নাই। তাদের স্মরণে 20শে জুলাই এখানে যারা মঞ্চে উপস্থিত আছে আমাদের শিক্ষার্থীরা, যারা আমি একটু নাম বলতে চাই, আব্দুর রশিদ জিতু, আরিফুজ্জামান উজ্জ্বল, আবদুল্লাহ আল মামুন, আঞ্জুম এবং রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, আঞ্জুম শাহরিয়ার, সম্ভবত আঞ্জুম শাহরিয়ার নামটি বলে, তো তারা, এবং নিচেও আছেন এখানে অনেকে, হাসিবকে দেখতে পাচ্ছি, ওয়াস্তি, তানভীর এবং মামুন, প্রতিবাদী মুখ, এখানে অনেকে আছে। তারা রক্তাক্ত হয়েছে সে সময়ে, তারা মারা যেতে পারত, তারা কিন্তু ভয় পায় নাই। এই স্মৃতিস্তম্ভ তারা স্থাপন করেছিল এবং বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা এই স্মৃতিস্তম্ভটিকে স্বীকৃতি দিয়েছে। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আজকের এই অনুষ্ঠানটি আসলে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের উদ্বোধন করার কথা ছিল, এই পুরস্কার বিতরণী। উনি আমাকে অনুরোধ করেন এখানে থাকবার জন্য, শারীরিক অসুস্থতার জন্য আসতে পারেন নাই। তো আজকে সকালে রাইদকে অনুরোধ করছি, যে আসলে এই স্তম্ভের নকশাকার, চারুকলা বিভাগের মেধাবী শিক্ষার্থী। আমি আরেকজন সমন্বয়ক নাসিম আল তারেক, সম্ভবত, না নাসিম আল তারেক, তো আসে না, প্লিজ কাম। তো যাই হোক, এটি আমরা 22শে জুলাই এই কর্মসূচি পালন করার কথা ছিল। আপনারা জানেন আমাদেরকে একটি ট্র্যাজেডি এক্সপিরিয়েন্স করতে হয়েছে। মাইলস্টোন স্কুল কলেজের শিক্ষার্থীরা, অসংখ্য শিক্ষার্থী এবং শিশু সন্তান, যারা উজ্জ্বল ভবিষ্যৎ ছিল, যাদের আমাদের শোক ঘোষণা করা হয়েছিল এবং এই কর্মসূচি বাতিল করা হয়েছিল, স্থগিত করা হয়েছিল। আজকে আমরা সেটি উদযাপন করছি। তো অদম্য 24কে আমাদেরকে মনে রাখতে হবে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অদম্য। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে কখনো দমন করা যাবে না। এই স্মৃতিস্তম্ভ আমাদেরকে সবসময় মনে করিয়ে দিবে, যখনই কোনো অন্যায় হবে, যখনই কোনো দুর্নীতি দুরাচারী কর্মকাণ্ড হবে, তখনই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ফেটে পড়বে। যখনই এদেশের মানুষের ভোটের অধিকার আবার কেড়ে নেওয়ার চেষ্টা করা হবে, যদি কোনো চেষ্টা করা হয় মেধাবীদেরকে মূল্যায়ন করার যে সুযোগ তৈরি হয়েছে সেটি যদি আমরা না দেখি,
আবারও কিন্তু এই জাহিননগর জেগে উঠবে। আমরা কেউ আছি, কেউ হয়তো থাকবো না, জাহিননগর কিন্তু অদম্য, জাহিননগরকে দমন করা যাবে না। জাহিননগরের দুঃসাহসী আমাদের সন্তানরা যারা এখানে আছে, তারা আমাদেরকে একটি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে গেছে। আমরা যা কল্পনা করি নাই, আমরা ভাবতে পারি নাই যে এই স্বৈর শাসনের, ফ্যাসিবাদী শাসনের, ভয়ঙ্কর নিপীড়ক এক শাসকের এরকম পতন হবে, আমরা ভাবতে পারি নাই। আমাদের সৌভাগ্য, এদেশের জনগণের সৌভাগ্য যে আমরা সেটা করতে পেরেছি। অসংখ্য শহীদ, 1400 স্বীকৃত। এখানে শহীদ আলিফের বাবা আছেন, শহীদ শ্রাবণ গাজী, শহীদ ইয়ামিন, নাফিসা, আরও অনেকে, অগণিত শিক্ষার্থী, আমাদের শ্রমিক, সাধারণ মানুষ যারা শহীদ হয়েছে, যারা রক্ত দিয়েছে, তাদেরকে স্মরণ করছি। অদম্য 24 আমাদেরকে সবসময় মনে করে দেবে এই শহীদদের। অদম্য 24-এ আমরা প্রতি বছর এখানে ফুল দিব, শ্রদ্ধাভরে স্মরণ করব। আর যে স্বপ্ন তারা দেখেছিল যে গণতান্ত্রিক মুক্ত বাংলাদেশকে গড়ার, আচ্ছা ঠিক আছে, আমি এখানে জানতে পেরেছি যে এই যে চমৎকার দৃষ্টিনন্দন যে স্মৃতিস্তম্ভ যিনি কাজ করেছিলেন, জনাব ফরিদ আহমেদ, তাকে অনুরোধ করছি এই মঞ্চে আসবার জন্য। আমার এটি সবাই আপনাকে দেখুক, এর চমৎকার একটি দৃষ্টিনন্দন স্মৃতিস্তম্ভ আপনি কাজ করেছেন। আমাদের রাইদ এটা নকশা করেছে, বাট এটা একটা হার্ডওয়ার্ক ছিল। ওদিক দিয়ে আসবেন, আপনি উঠবেন। যাই হোক, আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আবারও বলবো, অদম্য 24 স্মৃতিস্তম্ভ এটি চিরজাগরুক থাকুক। জাহিননগর বিশ্ববিদ্যালয়ের এই পরিচয়, অদম্য পরিচয় সবাই মনে রাখুক। কেউ যেন স্বৈর শাসক হতে না সাহস করে, কেউ যাতে আর নিপীড়ক শাসকে পরিণত হতে না সাহস করে, এই অদম্য 24কে যেন সবাই স্মরণে রাখে। সেই জন্যই আসলে এই স্মৃতিস্তম্ভ। আমি দেখতে পাচ্ছি আমার সম্মানিত বেশ কয়েকজন সহকর্মী এর মধ্যে উপস্থিত হয়েছেন, তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই। আর যারা যেসব শিশুরা, তাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলবো। যখন এটি উদ্বোধন হয় আমি তাদেরকে কিছু কথা বলেছিলাম জুলাই আপরাইজিং নিয়ে, জুলাই গণ অভ্যুত্থান নিয়ে। আমি খুবই মুগ্ধ হয়ে গেছি যে তারা কিন্তু তাদের ছবিগুলো, আপনারা দেখেছেন এখানে ছবিগুলো দেখানো হয়েছে পুরস্কার দেওয়ার সময়, তারা কিভাবে ধারণ করেছে, তাদের স্মৃতিতে তারা ধরে রেখেছে। এবং এখানে তাদের যে আমি একটা ছবির কথা বলবো, শহীদ আবু সাঈদের যে ছবিটা যে এঁকেছিল, পুলিশ গুলি করছে এবং যে ডিস্টেন্সটা, যে রাস্তা, আপনার যে দৃশ্য আপনাদের সবার মনে আছে, মানে খুবই চমৎকারভাবে সে এঁকেছে, ধারণ করেছে, মুগ্ধকে ধারণ করেছে, মেধা না কোটাকে ধারণ করেছে। এটি আমাদেরকে মুগ্ধ করেছে। এই সব শিশু, বিশেষ করে প্রয়াস, 3টি স্কুল অংশগ্রহণ করেছে, স্কুলের শিক্ষকগণ, অভিভাবকগণ, সবাইকে যারা এখানে এসেছিলেন আজকে এই মুক্ত চিন্তাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবার জন্য আমি ধন্যবাদ জানাই। আর জাহিননগর বিশ্ববিদ্যালয়ে যেসব আমাদের যে সন্তানেরা, তাদেরকেও আমি সালাম জানাচ্ছি। তারা আমাদেরকে পথ দেখিয়েছে, জাহিননগর বিশ্ববিদ্যালয়কে, বাংলাদেশকে একটি মুক্ত রাষ্ট্রের দিকে নিয়ে যাওয়ার পথে এগিয়ে দিয়েছে। বাকি কাজ সব আমাদের, আপনাদের সবার। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যারকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে আমরা পুরস্কার প্রাপ্ত শিশু শিল্পীদের মঞ্চে আহ্বান জানাচ্ছি আমরা একটি গ্রুপ ফটো সেশন করার জন্য। অনুরোধ করছি শিশু শিল্পীদের মঞ্চে আসার জন্য। পুরস্কার প্রাপ্ত সকল শিশু শিল্পী মঞ্চে আসার জন্য অনুরোধ করছি।
এরই মাধ্যমে আমাদের অনুষ্ঠানের সমাপ্ত হতে যাচ্ছে। ধন্যবাদ সবাইকে। আমি আমার সম্মানিত সহকর্মী অধ্যাপক ডক্টর মনোয়ার হোসেন, অধ্যাপক ডক্টর পাটোয়ারি এবং ডক্টর ফাহমিদা মন্নি অনুরোধ করছি আমাদের এই ছবির একটু প্লিজ আসবেন একটু। ও আমাদের সম্মানিত দুজন শিক্ষক, আরো দুজন শিক্ষক অনুরোধ করছি। নাফিসার মামা আছেন না, একটু আসবেন আপনারা। জনাব তমালিকা সুলতানা এবং ডক্টর নাসরিন সুলতানা, আপনাদেরকে অনুরোধ করছি একটু আসবেন। আর আমিনা ইসলাম প্লিজ, এখন আর মিস করা যাবে না। মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দদের মঞ্চে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। স্যার বললেন যে প্রধান উপাচার্য আসছেন। আচ্ছা, অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দদের মঞ্চে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের দ্বিতীয় পর্বের অনুষ্ঠানটি শুরু হতে যাচ্ছে। জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান অদম্য 24-এর চিত্রকর্ম প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীদের নামের তালিকা। নাম ডাকার সাথে সাথে তারা মঞ্চে এসে তাদের সনদপত্রটি গ্রহণ করে নেবেন। মোহাম্মদ রাইদ হোসেন, ব্যাচ 50। মোহাম্মদ রাইদ হোসেন, ব্যাচ 50। মোহাম্মদ ফেরদৌস, ব্যাচ 48। মোহাম্মদ ফেরদৌস, ব্যাচ 48।
মোহাম্মদ জহিরুল ইসলাম ব্যাচ 42। মোহাম্মদ জহিরুল ইসলাম ব্যাচ 42। মিলন চন্দ্র ব্যাচ 53। মিলন চন্দ্র ব্যাচ 53। সাইদুল কাদির হিজল ব্যাচ 53। নুরুল নাহার আক্তার ব্যাচ 53। নুরু নাহার আক্তার ব্যাচ 53। প্রিয়ম জ্যোতি সাহা ব্যাচ 53। প্রিয়ম জ্যোতি সাহা ব্যাচ 53। মোহাম্মদ আরমান চৌধুরী ব্যাচ 47। মোহাম্মদ আরমান চৌধুরী ব্যাচ 47। মোহাম্মদ জাহিরুল ইসলাম ব্যাচ 42। এর পর্বের অনুষ্ঠান ইতিমধ্যে সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।